ছোট থাকতে দেখতাম ওই ওগুলা নিয়ে বাড়িয়ে বাড়িয়ে যেতে এবং বাজারে দেখতাম যে ওগুলা বাচ্চা তো লাগিয়া এগুলা কিতার লাগি তার কাছে জানবো এগুলা কিতার লাগে চাচা আমরা এগুলি আমাদের বাপ দাদার আমল থেকে এগুলি যেমন বিভিন্ন বাচ্চাদের নজর কাটি, উফির লেগে, বাদু মারার লেগে, বিভিন্ন দোষ কারণের লেগে, ব্যথার লেগে এগুলি বেচা কিনা হয়। আমরা সারা বাংলা ভারতে আমরা বেচা কিনা করি। এই ব্যবসাটা আপনি কত বছর থেকে আমি আজকে 32 বছর থেকে করতেছি। আল্লাহর রহমতে এইসব জিনিসগুলি আমাদের অনেক কার্যকারী। আজকের না, এটা ব্রিটিশ আমল থেকেই আমাদের জিনিস এগুলি বেচা কিনা চলে। আপনার এখানে কিতা আছে কোন কোন সাজল লাগে কিতা আছে? যেমন এক্সিডা রোগের তাবিজ আছে, হাঁপানি রোগের আছে, এজমার আছে, বিভিন্ন বাজু মারার আছে, উফরির লেগে আছে, বিভিন্ন জাতের জিনিসপত্র আমাদের কাছে। বাস্তবিক কাজে আসে, মানুষের কাজে আসে, মানুষের কাজে। যেমন আমরা অন্য কোনো কিছু না, যেমন পবিত্র আল্লাহর কোরআনের অক্ষরের থেকে কিছু দুয়া কালাম থেকে জিনিসপত্রগুলি এখন সৃষ্টি হয়েছে। আজও মানুষের ব্যবহার করে। বাবারে ডাক্তার কবিরাজের বাবার ক্ষমতা নাই এগুলি ভালো করার, সব উসিল্লা যদি ব্যবহার করেন তা আল্লাহর রহমতে বিশ্বাসের উপরে সবকিছু চলে। আচ্ছা, আপনার এখানে সর্বোচ্চ কোন জিনিসটা আছে? এখানে তো অনেক কিছু দেখলাম, কোনটা বেশি মানুষের কাজে লাগছে, মানুষের উপকার পাইছে, আপনার কোনটা মনে হয়? যেমন আমাদের কাছে আছে একটা কট মাছের তেল, এটা কোমর ব্যথা, মাজা ব্যথা, চাবানি কামড়ানির জন্য। হ্যাঁ, এইটা এই বীজ ব্যথার জন্য এগুলি বেচা কিনা হয়। আপনি আপনি প্রতিদিন কত টাকা বেচা কিনা করতে পারবেন? বাবা এটা ঠিক নাই, 1000, 1500, 2000, 800, 700 মানে বেচা দিয়া। আর এই ব্যবসাটা কি আপনার এটা বাপ দাদার আমল থেকে এগুলি বেচা কিনা চলতেছে। দর্শক, আসলে আমি এটা বহুত দিন পরে দেখি আমার ভালো লাগছে, এটা ভিডিও করলাম। আর এটা আসলে কতটুকু খাদ্য আসে বা মানুষের উপকার হয় কিনা অবশ্যই সবাই কমেন্টে জানাইবা।